আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব আপনি এই ধরনের থাম্বনেল কিভাবে বানাবেন। এই ধরনের থাম্বনেলগুলো কোনো ব্লগ ভিডিওতে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। খুব দুর্দান্তভাবে আপনি এগুলো বানিয়ে নিতে পারেন খুব সহজে ক্যানভার মাধ্যমে। এগুলো শুধুমাত্র ক্যানভাকে ব্যবহার করে আপনি চাইলে মোবাইলের অ্যাপ দিয়েও বানাতে পারবেন, আপনি চাইলে কম্পিউটার ল্যাপটপের অ্যাপ দিয়েও বা ওয়েব ভার্সনেও কিন্তু বানাতে পারেন। দেখুন এই ধরনের থাম্বনেলগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয় এবং আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবেন, ক্লিক আনতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই ধরনের থাম্বনেল আপনারা কীভাবে বানাবেন একদম সহজ সরলভাবে, সেটাই কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। প্রথমে দেখুন এই ভিডিও থাম্বনেলের জন্য আমরা এইভাবে কিন্তু প্যাটার্ন কিছু করবো। দেখুন এটা একটা থাম্বনেল ছিল, আমি এটাই কিন্তু আউটলাইন দিয়ে এবং একটা পেজের মধ্যে করেছি। আবার এটাও দেখুন, এটাও একটা পেজের মধ্যে করেছি। এই যে যেগুলো আমরা ফটোগুলো ইউজ করেছি সেগুলোও কিন্তু আপনি ধরুন কোথাও ঘুরতে গিয়েছেন, সেই ফটোটা কিন্তু আপনি এইভাবে কিন্তু বানাবেন। কীভাবে বানাবেন আমরা একদম স্টেপ বাই স্টেপ, এবং তারপরে থাম্বনেল লেখাটা এভাবে গ্রেডিয়েন্ট কীভাবে করবেন ক্যানভাতে সেটাও কিন্তু দেখিয়েছি। মানে পুরো ওভারঅল আপনারা কিন্তু এই ধরনের আগে ডিজাইনটা করাতে একদম শুরু থেকে দেখাচ্ছি, দেখতে থাকুন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ক্যানভা রিলেটেড এবং ইউটিউব রিলেটেড ভিডিওগুলি দেখার জন্য। থ্যাংক ইউ। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতে আপনারা লগ ইন করে নেবেন সিম্পলি। তারপর ক্রিয়েট এ ডিজাইনে এসে এখানে কিন্তু আপনারা জাস্ট সার্চ করবেন ইউটিউব থাম্বনেল, বা শুধু থাম্বনেল লিখেও সার্চ করতে পারেন, ইউটিউব থাম্বনেলও লিখতে পারেন। জাস্ট চলে আসবে 1280x720 সাইজ। যখনই আপনাদের কাছে একটা পেজ চলে আসবে, আপনাদের প্রথম কাজ হচ্ছে কি এই পেজের ওপর ক্লিক করে দেওয়া, এবং পেজের ওপর ক্লিক করার পর আপনারা পেজের কালারটা অবশ্যই ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করলে জিনিসটা ভালো হবে, কারণ আমরা ট্রান্সপারেন্স করবো। এরপর যে ফটোটা আপনারা আপলোড করেন সেই ফটোটাকে আপলোড করে নেবেন। আমরা তো এখানে আপলোড করে নিয়েছি, ফুল এখানে আপলোড করে নেবেন আপলোড ফাইল থেকে। এখানে এই যে আপলোড ফাইল আছে, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফাইল থেকে আপলোড করে নেবেন। ঠিক আছে, এবারে যে ফটোটা করবেন আপনি কিন্তু সেটাই কিন্তু এইভাবে কর্নার রাউন্ডিংটা অন করে দেবেন। ঠিক আছে, কর্নার রাউন্ডিংটা অন করে দেবেন। তারপর এখানে দেখুন বর্ডার স্টাইল আছে, এই বর্ডার স্টাইলটা আপনারা 14 পর্যন্ত নিয়ে যাবেন। 14 পর্যন্ত নিয়ে গেলাম, এবং এখানে কিন্তু হোয়াইট আমরা কালারটা সিলেক্ট করে নেবো। আউটলাইন কালার কিন্তু হোয়াইট সিলেক্ট করুন। দেখুন আমাদের এইটা একটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা আবার সেমভাবে আরেকটা পেজ নিয়ে নেবো, বা এটাকেও আমরা ডুপ্লিকেটও করে নিতে পারি, ডুপ্লিকেট করে নেবো কিন্তু করতে পারি। ঠিক আছে, এটা আমরা এই পেজটা আমরা ডিলিট করে দিয়ে ডুপ্লিকেট এখান থেকে একটা পেজ পাবো, সেখান থেকে কিন্তু আমরা জাস্ট আরেকটা যে ফটোটা করবো সেই ফটোটা কিন্তু আমরা সিম্পলি এখানে টেনে নিয়ে চলে আসবো এর মধ্যে। দেখুন একদম ফিক্স হয়ে গেল, আর তাহলে কিন্তু আমাদের আলাদাভাবে করতে হবে না, দুটো পেজই কিন্তু সেমভাবে হয়ে গেল। তো এখানে যখন আমাদের দুটো পেজ সিলেক্ট হয়ে যাবে, আমরা একটা করে কিন্তু পেজকে ডাউনলোড করবো। সিম্পলি যে পেজটা ডাউনলোড করবো সিম্পলি এখানে কি করবো, সেই পেজটা সিলেক্ট করবো, আর তার আগে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা অবশ্যই সিলেক্ট করবো। দেখুন ডানে ক্লিক করব এবং ডাউনলোড অপশানে ক্লিক করব, এবং ডাউনলোড অপশানটা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটা ডেস্কটপে ফোল্ডার করে নিচ্ছি, ডেস্কটপে, বা আমরা নিউ ফোল্ডার করে নিতে পারি যেখানে করব। আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, টি বলে দিয়ে দিলাম, এবং এই ফোল্ডারে কিন্তু আমরা সেভ করে নেবো। ট্রান্সপারেন্ট মানে কি, আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করবো, শুধু থাম্বনেলটা থাকবে এবং আউটলাইন থাকবে, এবং তারপরে জাস্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এবং এখানে আমরা পেজ 2 নম্বর, দেখুন পেজ 2 নম্বরে আমরা টিক দিলাম, এবং ডানে আমরা ক্লিক করব। ডানে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবো। একদম ধীরে ধীরে সিম্পলি জিনিস, জাস্ট আপনারা দেখে নেন। ডাউনলোড জাস্ট করে নিলাম, এই পর্যন্ত আপনারা সিম্পলি পারবেন। ঠিক আছে, দেন ডাউনলোড করুন। আর আপলোডটা আমি একটু বলে দিই, এই যে পেজের মধ্যে আমরা আপলোড করছি না ফটোগুলো, এইখানে কিন্তু আপনারা বড় করবেন না। দেখুন আমি জাস্ট এখানে ক্লিক করেছি, যতটুকু আপনাদের ডান দিক বাম দিক দেখুন পুরো মিডিল করে কিন্তু আপনারা যে গ্যাপটা দেখছেন সেই গ্যাপই রাখবেন, পুরো টেনে বড় করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু আপনাদের কেটে যাবে যখন আমরা বানাবো। ওকে, সো এখন আমরা একটা নতুন পেজ নেব, অ্যাড নিউ পেজে ক্লিক করব। থাম্বনেলটা বানানোর জন্য থাম্বনেল সাইজ সেম পেজ আমরা নেব, এবং আমরা একটা এলিমেন্টস থেকে ব্যাকগ্রাউন্ড নেব। ঠিক আছে, আপনি চাইলে আপনি কোনো জায়গায় গিয়েছেন ফটো তুলতে পারেন, আমি এখানে গ্রাফিক্স থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আপনার কাছে যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে আপনি কি করবেন, সেটা জাস্ট আপলোড করে এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবেন, বা আপনি ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারেন। বাট আমি একটা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিয়ে দিলাম ক্যানভার মতো থেকে, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আপনার পছন্দ মতো। এরপর আপলোডসে যাবেন। আপলোডসে গিয়ে এখানে আপনারা আপনার যে ছবিটা আছে সেটা নিতে পারেন। ঠিক আছে, আপনার যে ছবিটা আছে সেটা আপনি নিয়ে নেবেন। জাস্ট আমি একটা আমার ছবি নিয়ে নিলাম। দেন আমি কি করবো, এখান থেকে বিজি রিমুভারে ক্লিক করে দেবো, ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, দেন আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমি এখান থেকে কী করবো, এই যে আমি একটা স্টাইল দেখতে পাচ্ছি এই স্টাইলটা দিয়ে দিলাম ফ্রেস্কো। দেন আমি কিন্তু একটু শ্যাডোতে ক্লিক করব। দেন এখানে আমি কি করব, গ্লো, যে গ্লো আছে আমি গ্লোতে ক্লিক করে আমি একটু গ্লো সাইজটা একটু কমিয়ে দেব, এবং এখানে আমি গ্লো যে এটা আছে কালারটা আমি একটু হোয়াইটের দিকে করে দিলাম। দেন আমি এটা কি করব, এই যে এটাকে ছোট করে নিচ্ছি, এক্সট্রা পার্টটুকু আমি বাদ দিই যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আমার।
এরপর আমি এটাকে বড় করে নিচ্ছি একটু এবং একদম নিচে বরাবর বসিয়ে দিলাম। দেখুন একদম মিডিল বরাবর কিন্তু আমি এটাকে বসিয়ে নেব। ঠিক আছে, মিডিল বরাবর বসিয়ে নিচ্ছি, দেখুন একদম মিডিল বরাবর আমি বসিয়ে নিলাম। ঠিক আছে, তো এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের চলে আসতে হবে যে অ্যাপ আছে না, এই অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে এলাম, এখানে আপনারা একটা অপশান আপনাদের সার্চ করতে হবে যে ট্রান্সফর্ম ইমেজ। কি সার্চ করেন, ক্যানভার মধ্যে কিন্তু এই ট্রান্সফর্ম ইমেজের মধ্যে থেকে কিন্তু আপনারা যে কোনো ফটোকে লুকসটা কিন্তু 3D আকার দিতে হবে। এই যে ট্রান্সফর্ম ইমেজে আমি যখনই ক্লিক করছি, এখানে আমাদের ছবিটা আপলোড করতে বলবে। আমি যেহেতু থাম্বনেলকে করবো, আমি আপলোড আমার করা আছে, চুজ ফাইলে ক্লিক করব, যেগুলো আমরা আগে বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি এর মধ্যে একটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এখানে তো আপনারা প্রিভিউ ট্যাব আছে, এখান থেকে আপনারা কতটা করতে চাইছেন 3D রোটেটটা, দেখুন আমি মোটামুটি এতটুকু করতে চাইছি। আপনারা যেমন স্টাইল দেবেন এইখান থেকে কিন্তু আপনাদের কাছে তেমনই কিন্তু আপনারা অ্যাড করতে, এই যে অ্যাড ডিজাইন আছে না, এখান থেকে আপনারা অ্যাড ডিজাইনে ক্লিক করলেই কিন্তু আপনাদের লুকসটা কিন্তু 3D আকারে একদম বড় করে চলে আসবে। দেখুন লুকসটা কিন্তু চলে এলো। এইখানে জাস্ট দেখুন আমি এইখানে কিন্তু বসিয়ে দিচ্ছি, দেখুন এই যে এইখানে আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিলাম, বাম দিক করে দিলাম। এবং পজিশনটা আমি কী করবো, এখান থেকে এটাকে আমি একটু লেয়ারে গিয়ে কিন্তু এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, মানে আমার ফটোর নিচে আমি কিন্তু এটাকে করে দিলাম। এবার আমরা বাম দিক তো দিলাম, আবার আমরা কি করব, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, আবার চুজ ফাইলে ক্লিক করে আমরা আর একটা অন্য যে ফটো আমরা বানিয়েছি সেটাকে আমরা সিলেক্ট করব, ওপেন করে নেব। ওপেন করে কি করব, এখান থেকেও আমরা এটাকে 3Dটা আমাদের যেহেতু আমাদের ডান দিকে এবার দিতে হবে, তাহলে এইদিকে মুভ করতে হবে। যতটা আমরা করতে চাইছি আপনারা কিন্তু আপনাদের স্টাইল মতো কিন্তু, বেশি হয়ে গেলে আবার জিনিসটা লাগবে। ঠিক আছে, এই দিকটা সেরকমভাবেই করবেন যাতে বোঝা যায়। ঠিক আছে, সেরকমভাবে করবেন, অ্যাড টু ডিজাইনে আপনারা ক্লিক করুন, তাহলে এইভাবে কিন্তু আপনাদের কাছেও চলে এলো। দেখুন আমি জাস্ট এটাকেও ছোট করে দেবো, দেখুন ছোট করে দিচ্ছি এবং এটাই কিন্তু আমি এখানে বসিয়ে নেব। দেখুন এই যে জায়গায় আমি বসিয়ে নিলাম, এইখানে কিন্তু আমি বসিয়ে নিচ্ছি একদম সোজাসুজিভাবে। এবং এইটা কিন্তু আমরা পজিশান থেকে কিন্তু এটাকে আমরা কি করব, এই নিচে নামিয়ে দেবো। দেখুন নিচে নামিয়ে দিলাম, আমাদের কিন্তু মোটামুটি এটা কিন্তু দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল। ঠিক আছে, এই যে থাম্বনেলের স্টাইলটা করলাম, এইটা আপনারা কোথায় ইউজ করবেন, ব্লগ ভিডিওতে। আপনারা যদি ট্রাভেল ব্লগ করেন, ঠিক আছে, ডেলি ব্লগ করেন, আপনাদের কিন্তু এরকম কিছু ফটো কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে কিন্তু করতে পারেন। আমি যেমন থাম্বনেল ইউজ করেছি আমার টপিক অনুযায়ী, আপনারা কিন্তু আপনারা ব্লগেও করতে পারেন, বা এই ধরনের আপনারাও যদি ভিডিও কন্টেন্ট বানান, টেক কন্টেন্ট বানান, এগুলো কিন্তু বানাতে পারেন। এর পরের কাজ হচ্ছে কি আমাদের টেক্সটটাকে করা। অ্যাপসে চলে আসবো, আবারও গ্রেডিয়েন্ট টেক্সট আমরা যেহেতু করব, তো আমরা এটাকে কেটে দিয়ে কিন্তু আমরা এখান থেকে লিখবো যে টাইপ, এখান থেকে লিখবো দেন গ্রেডিয়েন্ট। টাইপ গ্রেডিয়েন্ট লিখলেই আপনারা কিন্তু যে কোনো টেক্সটে কিন্তু এই ক্যানভার মধ্যে গ্রেডিয়েন্ট করতে হয়। টাইপ গ্রেডিয়েন্ট লিখলাম, এখানে টাইপ গ্রেডিয়েন্ট একটা অ্যাপস চলে এলো, এখানে আমরা ক্লিক করব। এখানে একটা প্রিভিউ বার এবং এইখানে কিন্তু আমরা কি লিখতে চাইছি, মেন টেক্সটটা কী হবে, আমাদের ক্ষেত্রে থাম্বনেল হবে। আপনি যদি কোথাও ঘুরতে যান সেটা দিতে পারেন। ঠিক আছে, লাদাখ যদি ঘুরতে যান তাহলে লাদাখ, যেখানে ঘুরতে যাবেন আপনি যদি ব্লগ বানান। এখানে গ্রেডিয়েন্ট কালারটা, এই মিডিলের কালারটা আমরা ডিলিট করে দেবো। এবং এই যে গ্রেডিয়েন্ট আমরা দুরকম রাখতে চাইছি, একটা ইয়েলো দিতে চাইছি। ঠিক আছে, ইয়েলো সিলেক্ট করে দিলাম এবং এইখান থেকে আপনারা কিন্তু কালার বার থেকে সিলেক্ট করে দেবেন এবং লাস্টের কালারটা আমরা ঠিক দেবো এবং এখান থেকে কিন্তু আমরা একটা রেড দিয়ে দিলাম, মানে হালকা রেড। দেখুন এবং এইখানে দুটো পয়েন্ট আছে, আমি যেমন দিক দিতে যাবো, বাম দিক, ডান দিক, নিচে, এবং দেখুন সেই মতো কিন্তু আমাদের এটা চলে আসবে। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম এবং অ্যাড ডিজাইনে ক্লিক করলে আমাদের কিন্তু থাম্বনেল লেখাটা চলে আসবে। কিন্তু আমরা এই থাম্বনেল লেখার আউটলাইন দিতে পারবো না, আউটলাইন না দেওয়ার ফলে আমাদের কিন্তু ভালো লাগবে না। সেই কারণে এখান থেকে যেহেতু করা যায় না, সেই কারণে আমরা কি করব, একটা পেজ নিয়ে এই লেখাটাকে আমরা কি করব, ডাউনলোড করে নিই একবার। আমরা কিন্তু এখান থেকে আমরা এইটাকে কপি করে নিচ্ছি, বা এটাকে নিচেও নামিয়ে আনতে পারেন, আপনি চাইলে নিচে নামিয়ে আনতে পারেন। এই নতুন পেজে আমরা পেস্ট করে নেব, পেস্ট করে নিলাম, এটাকে বড় করে নিচ্ছি। আমি বড় করে নিয়ে আমি কী করবো, এটাকে একবার ডাউনলোড করে নেবো ট্রান্সপারেন্ট করে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট করে এখানে ডাউনলোডে ক্লিক করব, পেজটাকে সিলেক্ট করবো, কোন পেজটাকে আমরা ডাউনলোড করবো, ট্রান্সপারেন্টে ঠিক দেবো, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ট্রান্সপারেন্ট করলে। দেন 4 নম্বর পেজ সিলেক্ট করলাম, দেন আমি ডাউনলোডে ক্লিক করে দেবো, ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখুন ডাউনলোড কিন্তু আমাদের হবে, যেখানে আমরা সেভ করবো সেই ফোল্ডারে, এখানে আমরা সেভ করে নিলাম। দেন আমরা কি করবো, জাস্ট সিম্পলি এই পেজটা ডিলিট করে দেবো। ঠিক আছে, আর এই টেক্সটটাকেও আমরা ডিলিট করে দেবো। এবার আমরা আপলোড করব যেটা আমরা বানিয়েছি। ঠিক আছে, আপলোড থেকে আমরা কি করব, আপলোড ফাইলে ক্লিক করব, যে ফাইলে আছে এই ফাইলটা আমরা সিলেক্ট করে নেব টেক্সটটাকে,
এবং এইখানে যেহেতু ট্রান্সপারেন্ট করেছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা, আমরা কিন্তু দেখুন আমাদের কাছে কিন্তু শুধু লেখাটাই এলো। এবার কিন্তু আমরা এই লেখার কিন্তু স্ট্রোক দিতে পারবো। এডিটে গিয়ে কি করব, এডিটে যাব, এখান থেকে দেখুন শ্যাডো আছে, শ্যাডোতে যাব, দেন এখানে আমরা আউটলাইন পেয়ে যাবো। এই আউটলাইনে ক্লিক করলাম, এবার দেখুন কতটা ফুটছে লেখাটা। তাহলে কি আমরা এখান থেকে ক্যানভা থেকে গ্রেডিয়েন্ট সব কিছুই কিন্তু ক্যানভা থেকেই করতে পারছি, খুব সহজেই কিন্তু করতে পারছি। তো আশা করছি আপনারাও কিন্তু এইভাবে থাম্বনেল কিন্তু বানাতে পারবেন খুব সহজেই। সিম্পলি আপনারা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ বানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা থামস আপ বা লাইক দিয়ে দেবেন। কমেন্টসে জানান আপনার কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।